রাত গভীর, আকাশে চাঁদ লুকিয়ে পড়েছে মেঘের আড়ালে। চারিদিকে নীরবতা, সবাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু এই রাতে এক ডাকাত ঘরে নিরীহ মানুষের ঘরে ঘরে। তার চোখে কোনো দয়া নেই, তার নাম কেউ জানে না, তবে ভয় পায় সবাই। কারণ সে রাতে একাই একাধিক ঘরে ঢুকে সব কিছু লুটে করে নিয়ে যায়। মানুষ তাকে চেনে মরুভূমির শয়তান নামে। আজও সে পথে বেরিয়েছে, রক্তমাখা ছুরি কোমরে, মুখ ঢাকা কাপড়ে। আগুনের মতো দৃষ্টিতে খোঁজে দুর্বল শিকার। হঠাৎ সে এসে দাঁড়ায় এক ভাঙা কুড়ে ঘরের সামনে। দরজা খুলে দেখে এক বৃদ্ধা নারী, এক হাতে লাঠি আর এক হাতে ছোট্ট একটি মাটির পাত্র। ঘরের এক পাশে ছোট্ট একটি বাতি, অল্প আলো জ্বলছে। ডাকাত তখন রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, দাও যা আছে, নইলে জীবন থাকবে না। তখন বৃদ্ধা বলল, বেটা, আমি গরিব, দেখো ঘরে কিছুই নেই, এই রুটি একটু পানি, এটাই আমার আজকের খাবার। তোমার ইচ্ছে হলে নিয়ে যাও, আর আমার জন্য একটু দোয়া করো, যেন আমার মৃত্যু ঈমানের সাথে হয়। এই কথাগুলো শুনে ডাকাত কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। তার চোখ চুম্বকের মতো আটকে যায় বৃদ্ধের মুখে। এরপর বৃদ্ধা নামাজে দাঁড়িয়ে পড়ে, চোখ থেকে অঝরে পানি ঝরছে। হে আল্লাহ, তুই তো দয়ালু, যদি এই ছেলেটা বিপথে যায়, তুই ওকে ফিরিয়ে দে। তোর হেদায়েতের এক মুহূর্তেই বদলে দিতে পারে সবকিছু। ডাকাত এই সমস্ত কথা শুনে স্তব্ধ হয়ে গেল। সে জীবনে অনেক কিছুই শুনেছে, কিন্তু এমন দোয়া তার জন্য? সে ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু রাতে ঘুম আসে না। তাঁবুর ভেতরে শুয়ে শুয়ে বারবার মায়ের মুখ মনে পড়ে। সেই কান্না, সেই দোয়া যেন কাটার মতো বিঁধে থাকে অন্তরে। সকালে সবার আগে সে পৌঁছে যায় বৃদ্ধার ঘরে। যে সে বৃদ্ধাকে ডাকে, মা, আমি আর ডাকাতি করব না, আমি জানি না কিভাবে বাঁচব, শুধু চাই আল্লাহ আমাকে মাফ করুক। বৃদ্ধা তাকে জড়িয়ে ধরে বলে, বেটা, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। এরপর সে পাহাড়ে চলে যায়, একান্তে আল্লাহর কাছে কান্নাকাটি করে। দিন, মাস, বছর কেটে যায়। সে পড়ে শিখে বদলে যায়। আজ তাকে কেউ ডাকাত বলে না, সবাই বলে আব্দুল সালাম হাকিম, এক দয়ালু আলেম, যে পথভ্রষ্টদের আল্লাহর পথে ফেরায়। তুমি যতই গুনাহ করো, আল্লাহর রহমত তার চেয়েও বড়। একজন মা যদি চোখের পানি দিয়ে বদলে দিতে পারে এক ডাকাতকে, তাহলে তওবার দরজা তোমার জন্যও খোলা আছে। ফিরে আসো, আল্লাহ অপেক্ষা।